খোকারে, তাহলে আমি যে তোকে গর্ভে ধরলাম সে ঋণ তুই শোধ করলি না। মা, এই জগতে যত ছেলেরা আছে তাদের জিজ্ঞাসা করো, আর তুমি বলো তারা কি ঋণ শোধ করতে পেরেছে? না। যে কোনো নারী হোক আর পুরুষ হোক 5টা ঋণে ঋণী হয়ে যায় জন্ম নেওয়া মাত্র। 5টা ঋণ: মাতৃঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, কুল ঋণ, দেব ঋণ। দেবতার কাছে ঋণী হয়ে যায়, যে কুলে জন্ম নেয় সেই কুলের কাছে ঋণী হয়ে যায়, ঋষির কাছে ঋণী হয়ে যায়, মায়ের কাছে ঋণী হয়, বাবার কাছে ঋণী হয়। আজ পর্যন্ত কটা সন্তান এই 5টা ঋণ শোধ করতে পারে না? কারণ বাবা মার আদেশও পালন করে না, বাবা মা কি চায় তাও ঘুরে দেখে। নিজেদের ইচ্ছা পূরণের জন্য দেশ বিদেশে চলে যায়, বাবা মাকে তারা খেতে পর্যন্ত দিতে পারে না। জীবনকে এনজয় করতে হবে, তাই বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে দিয়ে জীবনে উপভোগ করে, তারা ঋণ শোধ করে দেয়। কোন কুলে জন্ম নিল, কোন তার গোত্র, কে তার গোত্র, শাণ্ডিল্য না কাশ্যপ, মানে পূর্ব থেকে শুরু থেকে যে কুলে তোমার জন্ম সেটা তোমার গোত্র। সেই ঋষি, সেই ব্রাহ্মণের আচরণটা কোন নারীর মধ্যে নাই, পুরুষের মধ্যে নাই, সে ঋণ শোধ করে দিল। যে শাস্ত্র পাঠ করলো না, শাস্ত্রের মর্মার্থ বুঝে জীবনে প্রয়োগ করলো না, সে ঋষি ঋণ শোধ করবে কি করে? পাঁজি দেখেন তো, পাঁজি দেখে বিয়ে হয়, পাঁজি দেখে অন্নপ্রাশন হয়, পাঁজি দেখে আমরা বার বুঝি, তিথি বুঝি, সেটা কে লিখেছে? ঋষি। শাস্ত্র লিখেছে কে? ঋষি মুনি। আমাদের পূর্বপুরুষ চলার পথ লিখে দিয়ে গেছে। আমরা পাঠ করি না, আমরা পাঠ করি না, তাকে শুনি না, তাকে মানি না, তাহলে আমি ঋষি ঋণ শোধ করলাম কবে? আর দেবঋণ সকালবেলা উঠলেই সূর্যদেবের আলোতে আলোকিত। সূর্য না উদয় হলে আমরা খেতেও পাবো না, দেখতেও পাবো না, ফসল আদি কিছুই হবে না। সেই সূর্যদেবকে আমরা প্রণামটাও করি না। আপনি দেবঋণ শোধ করলেন কবে? আর মা বাবার কথা তো বললাম, আর কত বলবো। যে মা বাবাকে শ্রদ্ধার চোখে দেখলাম না, তারা আমার ইচ্ছেগুলো পূর্ণ করলো, ছোটবেলা থেকে আমার কথা শুনে এলো, আমরা তাদের কথা শুনলাম না। মাতৃঋণ পিতৃঋণ শোধ হয়ে গেল। তখনই হবে কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিস্যা ধন্যা। কুল পবিত্র হয়ে যায় পবিত্র সন্তানের দ্বারা, পবিত্র মানুষের দ্বারা। মায়ের গর্ভ ধন্য হয়ে যায় নেতাজি সুভাষ চন্দ্র, বিবেকানন্দ কলকাতায় জন্ম। এক বিবেকানন্দ বিশ্ব জননীর গর্ভকে করিল ধন্য। এমন ছেলে যদি পেতে, যে ছেলে বিশ্ব সংসারে চোখের জল মুছাতে জ্ঞানের প্রদীপ জ্বালে, সেই মা তবে গিয়ে ঋণ শোধ হয়ে গেল। কৃষ্ণ ভজনকারী, জগতের মঙ্গলকারী। এই পবিত্র ধ্বনি, এই পবিত্র হরিনাম আকাশ বাতাসকে পরিশুদ্ধ করে, আর নোংরামি, ব্যভিচারী, অত্যাচার পৃথিবীকে দূষণ করে তোলে। তাহলে মুক্তির পন্থা কোন ছেলে আনে? ঋণ কে শোধ করে? যে শ্রীকৃষ্ণ ভজন। দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ এক
সঙ্গের ঋণ শোধ হয়ে যায় যদি কেউ গোবিন্দ ভজন করে। ভাজ খুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দ দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ মারাইতেই ভব সিন্ধুরে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরাইতে ভব সিন্ধুরে। এই দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরাইতেই ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরাইতে ভব সিন্ধুরে। ভাজ খুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দ ওই ভাজ হুরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। মায়াময় এ কৃপাময় এ করুণা অভয় চরণা বিন্দ অভয় চরণা বিন্দ একটা কথা জেনে নাও মা, আমি আর বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, সময় তো কারো নাই, কে যে কখন চলে যাবে তার কোনো ঠিক নাই। তাই সময় থেকে বলে দি মা, আমি চলে যাব। তো যাওয়ার আগে একটা কথা বলি, আগের জন্মে আমি আপনার ছেলে ছিলাম না, পরের জন্মেও থাকবো না, বদল হয়ে যাবে। তাহলে কি করে তুমি আমার মা হলে, আমি তোমার ছেলে কি করে হলাম? যারা আগে এসেছিল সংসারে তারা কোথায় কোথায় গেল? তারা আপনিও কোথায় যাবেন জানেন না, আমিও কোথায় যাব। তবে এই মায়ার সংসারে তুমি আমার আমি তোমার, এগুলো কেন বলছি? কেউ আগেও ছিলাম না, পরেও থাকবো না, এই হলো সংসারের। ভাজ খুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দ ভাজ হুরে বল শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দ। বাত পদিশন এ দিন জানিনি জাগিরে ওই শীত শীতয়াত বাত পদিশন এ দিন জামিনি জাগিরে কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু চপল সুখ লবলা দিলে ভাজ খুদে মন
শ্রীনন্দন আদায়ে চরণা ঘর ছাড়লো জয়মল নামে ছেলেটি, অভিরাম কৃষ্ণ নাম। কেউ তাকে যুক্তি দিয়ে আর বুঝিয়ে পারল না। এটাই হয়, জন্ম জন্ম যদি কেউ প্রণাম করে আর একটু সাধু সঙ্গ করে, তাকে বুঝাবে আছে কে? সে যা বুঝে নিয়েছে ও বহু জন্ম তাকে কেউ বোঝাতে পারবে না। চলবে শ্রীরাম। শ্মশানেই থাকবে। একটা যুবক ছেলে 18 বছর বয়স শ্মশানে গিয়ে একটা নিম গাছের তলায় বসে আসন করে বসল। তাকে ছেলেরা বলছে, ও সাধু বাবা, এই বয়সে অকালে সকাল কেন? হ্যাঁ, এই যে অকালে সকাল, মানুষ ধর্ম কর্ম কখন করে? বৃদ্ধ হলে। আর আপনি এই বেলাতেই শ্মশানে, এখনো সময় হলো না, সময়ের আগে চলে এলে, অকালে সকাল না? তখন সে গম্ভীর সুরে বলল, পদ বহুদূর। কি বুঝলি হতভাগা? এসব বুঝবি? কোনদিন বুঝতে বসেছিস? হ্যাঁ, সব জায়গায় যাবি, যেখানে ড্যান্স হাঙ্গামা হবে সেখানে যাবি, সারা রাত কাটাবি। কোনদিন হরি নামে মাথা গলিয়েছিস? এই শুধু লাপালাপি করেই মরবি, কোনদিন বসতে পারবি না। এই জন্য সব পাবি, শান্তি পাবি না। যে বসতে পারে সে ধরতে পারে, যে বসতে পারে সে পেতে পারে, যে লাফালাফি করে কোথায় যাবে? এই জন্য বুঝবি না। তুই বললি অকালে সকাল, আমি বললাম পদ বহুদূর। তার মানে কি? জন্ম জন্মান্তরের ময়লা ধুতে ধুতে আর শান্তির জায়গায় পৌঁছাতে গেলে জীবনের সকাল থেকে বের হতে হবে। কৌমার ও আচরেত ধর্মান ভাগবতানিহ। কৌমার কাল থেকে যদি পথ চলা না শুরু করি, এ পথ বড় দুর্গম, এ পথ বহুদূর। তাই সকাল থেকে বার না হলে সেখানে পৌঁছানো যাবে না। সাধু বাবা, তাহলে কি বুড়ো বেলা হয় না? বুড়ো বেলা তো কাশতে কাশতে জীবন বেরিয়ে যাবে। হরি বলবি, মানে হাই প্রেশারের ওষুধ কখন খাবি? হার্টের ঔষধ কখন খাবি রে? ওরে, ডায়াবেটিসের ওষুধ খেতে খেতে তোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন কেটে যাবে। তুই বৃদ্ধ বয়সে হরি বল বলবি কবে? ডাক্তার বলে দিয়েছে মাসে একবার করে চেকআপে আসবে। তুই নিমতলায় কবে যাবি? বলে তাহলে যৌবনকালে তো স্ত্রীর 5 মাস খাটতে খাটতে দিন যাবে। এই নাই, মানে জামা নাই, এই শাড়ি নাই, 24-এ ডিজাইন নাই। তো ডিজাইন খুঁজতে খুঁজতে জীবন কি চাই হয়ে যাবে। তুই হরি বল বলবি কবে? এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন, সর্ষের পুতুল, সর্ষে আছে ভালো, একবার যদি হাত থেকে পুতুলটা পড়ে যায়, সে যদি ফেটে যায়, আর সর্ষে গুঁড়োতে পারবি না। আমাদের মন হচ্ছে সর্ষের পুতুল। বিয়ে যতক্ষণ করিসনি পুটলি বাঁধা আছে, বিয়ে করা মানে পুটলি ফেটে গেছে।
না উনি বলছেন বলে মেনে নিতে হবে, জীবনে ভেবে দেখো হচ্ছে কিনা। তাহলে কি মন খানিকটা স্ত্রীর প্রতি চলে গেল, মানে পুটলি খুলে সরষে ওখানেও চলে গেল, সরষে কমে গেল। তারপরে ট্যাঁ হলো, ওরে লাল্লা রে লাল্লা রে লাল্লা। তাহলে কিছু সরষে এখানে ঢুকে গেল, আবার মেয়ে হলো সরষে ওখানে ঢুকলো, তাহলে আপনার পুটলিতে আর কতটা আছে? এই 16 আনা মন এদিক ওদিক গিয়ে তোর হাতে আর ক আনা, তুই হরি বলবি কবে রে? এই জন্য সরষের পুটুল ছিঁড়ে যাওয়ার আগে, সরষে চলে যাওয়ার আগে, মনটা ভাগ হওয়ার আগে গোবিন্দকে 16 আনা। পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন। ইথে কি আছে পরতি তবে, ইথে কি আছে পরতি তবে, কামাল জল জল জীবন টলমল হই, কামাল জল জল জীবন টলমল, কামাল জল জল জীবন টলমল, কামাল জল জল জীবন টলমল। ভাজাও হরি পদ নীতিরে, ওই ভাজাও হরি পদ নীতিরে, ভাজাও হরি পদ নীতিরে, ভাজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, আবাই চেনে নারী তরে, ভাজ ঘুরে মন শ্রীনন্দ অভয় চরণার ভিতরে। বিদায় গৌর হরি। ভাজ ভক্তমন্ডলী মায়েরা মগজে ঢুকেছে, এই জন্য অকালে সকাল নয়, এটাই প্রকৃত সময়, এরপরে আর হবে না। বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, সে জমের ভয়ে। এই জন্য বৃদ্ধকালে যারা হরিবোল বলে সে তো জমের ভয়ে বলে, বাকি যৌবন কালে যদি কৃষ্ণ ভজে আসে কিনা দেখে নেব, ভজন করে টেনে নেব, কৃপা অবশ্যই। আচ্ছা বলো রাধা মাধব কি এক কথা বলবো কি না, আপনাদেরকে, আপনারা তো মন দিয়ে শুনছেন, আপনাদেরকে বলার লাগে না। নিম গাছের তলায় যে সাধু এই অল্প বয়সে বসলে, যে কেউ তাকে এসে প্রশ্ন করে, আচ্ছা এত জায়গা থাকতে শ্মশানে কেন? ওরে সবার সঙ্গে দেখা করতে গেলে দেখা হয় না, বলে কেন ঘরে না? কোথায়? কাজে। বিকেলে আসবো, আসো। বিকেলে গেল, বলে না টাকা আদায় করতে। বলে তাহলে কালকে আসে? হ্যাঁ কালকে আসুন, দেখা হবে। কালকে গেলাম, বলে কোথায়? না শ্বশুর বাড়ি।
বলে তাহলে আসবো কবে? বলে পরশু দিন আসো। তারপরের দিন তাই এলো। কোথায় গেল? বলে হাসপাতালে গেছে। দেখা করা যায় না, কিন্তু ছোকরা আমি যে জায়গাটা বেছে নিয়েছি সবাইকে একদিন আসতে হবে। দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে, সবাইকে একদিন এই জায়গায় আসতে হবে। আচ্ছা, যত বড় পাপী হোক, তাপী হোক, বিষয়ী হোক, ভোগী হোক আর যোগী হোক, এই শ্মশান এমন একটা জায়গা, সব মানুষের অহংকার এই জায়গায় পুড়ে যায়, কোনো অহংকার থাকে না। আমার ঘর, আমার বাড়ি, আমার জন বলতে পারে না, আমি বলতে পারি না। এই জায়গায় অনেক মানুষেরা এসে যে শ্মশানে কাঁদে, এই কি জীবন, এই তো জীবন, এত আমার আমার করলাম, কোথায় গেল? ধ্যান করেগা, ধ্যান করেগা, কত কিছু হলো, কত কিছু হলো না, এই কি জীবন? যেখানে মানুষের সব শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই জায়গা হলো এই শ্মশান। একদিন সবাই আসবে, শূন্য হয়ে সবকিছু ফেলে রেখে এই জায়গায় আসে। তাই আমি এই জায়গাতেই বসবো, বিষয়ীর সঙ্গ হবে না, এখানে কেবল সর্বহারাদের সঙ্গ লাভ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, ওই পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনি বেদন, ওই পূজন সখিগণ আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনি বেদন, গোবিন্দ দাস বল রে, গোবিন্দ দাস গোবিন্দ গোবিন্দ দাস কি বল রে, পাজ ঘুরে মনোজ কি নন্দ নন্দন, অভয় চরণা ধীরে ভজ হুরে মনো দীনা নিরঞ্জন, হরি হরি ভিতরে ভাজ বলো শ্রী শ্রী রাধা মাধব কি। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আপনারা যারা প্রথম দিন হরিনাম শুনছেন ভালো, এবার প্রণাম করে বাড়ি চলে যান, ভালো হবে।
এর পরেও যদি আবার হরিনাম শোনেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। সে ক্ষতিটা হলো এটাই, আপনাদের ভেতরে এই হরিনামের আসক্তি জন্মে যাবে, ভালোবাসা এসে যাবে, সংসারে বৈরাগ্য এসে যাবে। আপনারা কি তাই চান? তাই চান? তারা তারা ঘাড় নাচছে যাদের সংসারে আর ভালোবাসে, তারা ঘাড় নাড়ে না যাদের সংসারে এখনো ভলিনি দিচ্ছে। ভলিনি ঠিক আছে না? ভলিনি তো আমি মাঝে মাঝে খালি ভুলিনি বলে ফেলি। আপনারা শহরের মানুষ, আমাদের দেশে এই মাঠে নানা জায়গায় কাজ করে তো পুরুষেরা, তো বাড়িতে এলেই তার স্ত্রী ওই ভলিনি, দেখি কোথায় ব্যথা, দেখি 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 বলে একটু মালিশ করে দেয়। তা আমি যখন সেই মালিশের পরেই গেলাম, কি গো আজ একটু ভাগবত কথা হবে, চলো না যাই। আর শ্যাম সুন্দর প্রভু, সংসারটাই তো বৃন্দাবন, কেন দেখো এই কাজকর্ম করে এলাম, বাড়ির লোক কি যত্ন করে ভলিনি দিল, তা তোমার ভাগবতে কীর্তনে এইসব ভলিনি দেবে? এই তো মধুর বৃন্দাবন। আমি ওরে কেষ্ট, কেন ভলিনি দিল জানো? তুমি যাতে কাল বেলা পর্যন্ত না শুয়ে থাকো, কারণ তুমি শুয়ে গেলে সংসার শুয়ে যাবে, তাই তোমার ব্যথাটা রাত্রেই নামিয়ে দিল যাতে সকালে অফিস যেতে পারো। তুমি অফিস গেলে দুটো পয়সা আসবে, সংসার উন্নতি হবে, তুমি শুয়ে পড়লে সবই শুয়ে। এই জন্য ভলিনি দিচ্ছে, ভালোবেসে নয়। যখন তুমি রিটায়ার করে যাবে, ছেলে চাকরি করবে, তখন দুধের বাটি ছেলের পাতে পড়বে, তোমার পাতে পড়বে না। বুড়ো বলছে কই গো আজ একটু দুধ পেলাম না, অম্বল হবে, অ্যাসিড করবে, আর তুমি পাবে না, কারণ তুমি আর কাজ করতে পারো না। তুমি এখন বুড়ো গাধা, তোমাকে জঙ্গলে ছেড়ে দিবে, জীব জন্তু খেয়ে নিলেই ঝামেলা চুকিয়ে যায়। এই জন্য সাবধান, ভলিনি পেয়ে কেউ ভুলে যাবেন না, এই মধুর বৃন্দাবন বলবেন না, ঠকে যাবেন। এই জন্য কি শ্রীমধুর বৃন্দাবন নয়, ওই হাহাকার যুক্ত চোখের জলে সর্বহারা শ্মশানে গিয়ে হরিনাম করলো, শুরু করলো হরিনাম। এই তো মধুর নাম, যে নামের মধ্য দিয়ে জীবনকে শোধন করে, জীবনকে উন্নত স্তরে আত্মার উন্নতি করে ভগবৎ চরণার বৃন্দে